আমার মাংস রান্না দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে বলে যাবেন প্লিজ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে ঝাল ঝাল লাল বুনা, একদম স্পাইসি। তো দেখতে থাকেন কিভাবে রান্না করতেছি। প্রথমে আমি নিয়েছি আমি 1.5 কেজি গরুর মাংস। তো এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো এখানে ছোট ছোট করে কেটে নিব। আমি অত ছোট করব না, আবার অত বড় 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 রাখবো না, মিডিয়াম সাইজ। কারণ বোনাতে কিন্তু অত বড় করলে ভালো লাগে না। যখন আপনি জল দিয়ে রান্না করবেন তখন মাংসটা বড় হলেও সমস্যা হয় না, মনে হয় যে ভিতরে চোল টোল যায়। তো এখানে আমি বোনা করব। তো আমার বোনার স্টাইলটা হচ্ছে, এখানে কালো বোনা হবে না, আবার নর্মাল বোনা হবে না, একটু মানে অন্যরকম আর কি। তো মাংসটাকে আমি মানে একটু পুড়ে কষানো, যেরকম ওরকম একটা স্মেল আসবে, পুরো একটা স্মেল আসবে, মানে একটু অন্যরকম করে করতে চাইতেছি। যাই হোক, তো আপনারা দেখতে থাকেন কিভাবে করি। তো এখানে আমি বেরেস্তা করার জন্য নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা দেখতেই পারতেছেন কতটুকু নিয়েছি। এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিব, কারণ শুকনো মরিচটা আপনার কালার আসবে, প্লাস টেস্ট আসবে, একটা ফ্লেভার আসবে। তো আপনারা চেষ্টা করবেন শুকনো মরিচটা দেওয়ার জন্য, তাহলে কি হবে, ভালো হবে। গাইস দেখতে পাচ্ছেন আমি কীরকম ভেজে নিয়েছি। তো এরকম ভাজার চেষ্টা করবেন, বেশি ভাজলে কিন্তু আপনার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, আর মানে কালারটাও কালো কালো হয়ে যাবে, কালো বোনা টাইপ হয়ে যাবে। তো এখানে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, কারণ গরুর মাংসতে একটু বেশি তেল দিতে হয় যেহেতু। তো আমিও দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব শুকনো মশলা যা যা লাগে বলতে এলাচ, দারচিনি, তেজপাতা, এতটুকুই, আমি আর কিছু দেই না। তো দেখতে পারতেছেন কি পরিমাণ আমি মশলা নিয়েছি। তো এটা আমি রান্নার মানে মাঝখানে উঠায় ফালাই দিব, কারণ আমার মশলা রাখতে ভালো লাগে না। আর অনেকে মনে করে যে অনেক মশলা দিলে অনেক মজা হবে, আসলে তা না। কারণ শুধু ফ্লেভারের জন্য আমি অল্প একটু মশলা দিত গনতে পারবেন এখানে আমি কয়টা দারচিনি দিয়েছি, কয়টা তেজপাতা দিয়েছি, কারণ 1.5 কেজি মাংস রান্না করব। তো পরিমাণটা বুঝবেন, কারণ আমি মনে করি এগুলো তো খাবারের টেস্ট আসে না, এগুলো জাস্ট শুধু ফ্লেভার। আর যখন অতিরিক্ত দিবেন তখন কি হবে, ফ্লেভারটা মানে নষ্ট হয়ে যাবে, টেস্ট বিশ্রী হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, বাজে একটা গন্ধ আসবে। তো যাই হোক, এখানে আমি আদা আর রসুন দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আদা রসুনটা ভাজলে কি একটা ফ্লেভার আসে, আর চেষ্টা করবেন রসুনটা তেলে দিয়ে ভাজার জন্য, তাহলে রসুনের একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ মরিচ। তো আমি আমার পরিমাণ মতো দিব, আপনারা চাইলে আপনারা যেরকম রান্না করতে পারেন ওরকম দিতে পারেন অত পরিমাণ। তো এখানে আমি 1.5 কেজি মাংসতে যতটুকু লাগে আমি অতটুকু দিয়ে দিয়েছি। তো আমার মতো আমি করে দিয়েছি। তো আপনারা মানে আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি মাপটা বলতে পারবো না, কারণ সবাই তো একরকম খাই না, কেউ জাল খায়, কেউ কম জাল, কেউ বেশি জাল, কেউ জাল খাইতেই পারে না। তো ওই অনুযায়ী আপনারা দিবেন। আর গরুর মাংস যেহেতু একটু ঝাল ঝাল হলে কি হয়, ভালো হয়। দেখেন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর আমি একটা কথা বারবার বলি, আপনি মাংস রান্না করেন, মাছ রান্না করেন, যাই রান্না করেন, মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন যে কোনো রান্নার টেস্ট হবে। আর আস্তে আস্তে কম আগুনে রান্নার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ভালো হবে। আর অনেকে বলে যে মানে গ্যাসের রান্না মজা হয় না, লাকড়ি চুলার রান্না ভালো। আসলে কি, আমি মনে করি যে মানে লাকড়ি চুলার থেকে আমার গ্যাসের রান্না অনেক ভালো হয়, আমার কাছে ভালো লাগে আর কি। কারণ আমি ইচ্ছা মতন জাল দিয়ে রান্না করতে পারতেছি, একদম হালকা লো আঁচ। তো যাই হোক, তো এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর আমার মাংসটা কিন্তু আমি এটা কিন্তু একদম পোড়া পোড়া করে করব, কষাবো একটা স্মেলের জন্য। তো আপনারা কিন্তু রান্নাটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না আমি কিভাবে রান্না করেছি। আসলে খেতে অনেক মজা হবে, আপনারা চেষ্টা করবেন এভাবে খাওয়ার জন্য।
তো এখানে প্রায় আমার মানে কষানো, এক ধাপ কষানো শেষ। আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা গরুর মাংসের জন্য। এটা আমার কালার, টেস্ট, ফ্লেভার সব দিবে। এখন দিয়ে হচ্ছে আমি আরেক ধাপ কষাবো, কারণ আমি যখন মাংস কষাই তখন কি করি, পানির পরিমাণটা অল্প একটু পানি দিয়ে দিই সাথে, বাস ওই কষান পর্যন্ত যেই পানি মানে মাংস থেকে যে পানি বের হয় ওই পানি দিয়ে আমি কষানো ফেলি। তো দেখতে পারতেছেন একদম আমি পোড়া পোড়া মানে ভাজা ভাজা করে কষাইতেছি। তো এরকম আপনারা ভাজা ভাজা করে কষিয়ে নেবেন। তো গাইস দেখেন আমার মাংসের ফাইনাল লুক, মানে কি বলবো, এত মজা হয়েছে আর এত ভালো হয়েছে। তো সবাই খেতে চলে আসবেন, সবাই।